নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। বাড়িতে কীভাবে খুব সহজে চিকেন রেজালা বানিয়ে নেওয়া যায় দেখে নেবো আজকে সেই রেসিপিটি। প্রথমে ফ্রাইং প্যানে আমাদের গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, মৌরি ড্রাই রোস্ট করে নিতে হবে ভেজে। তো এখানে আমি ভেজে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপরে মিক্সির মধ্যে পোস্ত, অল্প কিছু কাজু বাদাম আর চালমগজ দিয়ে আর অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের করে নিতে হবে। তারপর চিকেনের মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, পরিমাণ মতো নুন, সাদা তেল, অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে আমরা ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইতে আমাদের সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী আর গোটা শুকনো লঙ্কাগুলো দিয়ে তারপরে আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, যেটা আমি একসাথে বেটে রেখেছিলাম। তারপরে ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। তার মতন পরিমাণ মধ্যে নুন দিয়ে ভালো করে আমাদের মশলাটাকে এখানে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে ভালোভাবে আমাদের দেখো তেল বেরোচ্ছে। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা অন্তত আমাদের 1-2 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে হবে। তো চিকেনটা দিয়ে আমাদের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন চিনি। তো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছি, চিকেনটা আমার হয়ে এসছে অনেকটা। তারপরে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতন গরম জল। তারপরে মাংস সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর অল্প কিছু কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা না দিলেও দিতে পারো, কিন্তু আমার পছন্দ তাই আমি দিয়েছি। তো এখানে হয়ে গেছে আমার চিকেন রেজালা। খুব ইজিভাবে তোমরা বাড়িতে করতে পারো। লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা অসাধারণ লাগে। তো আমরা ট্রাই করেছিলাম পোলাওয়ের সাথে, কেমন লাগলো জানিও রেসিপি।